হ্যালো পরিবারের সবাই, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, হাটটা একটু ভালো হয়েছে। এটা হচ্ছে ভেন্ডি ভাজা আর করেছিলাম চিকেন। এবার কেন করেছিলাম আজকে সেটাও শোনো। যদিও হাটটা একটু খারাপ আছে তবুও একটু কাজগুলো করে নিচ্ছি। কেন কি ওই যে বললাম বান্ধবী আসবে, আর অত্যাধিক দেখো জানালা দিয়ে দেখতেই পাচ্ছ, মানে এত কাঠফাটা রোদ আজকে, মানে কদিন থেকেই রোদ এরকম। তো এই রোদে বারবার করে স্নান করতে করতে কিন্তু আমার গলাটা একটু কাশি কাশি সর্দি কাশি ধরে গেছে। তো যাই হোক, আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু পরিষ্কার করে এসেছি কি রান্না করবো বলে। তো আসবে বান্ধবী, মানে কেন আসবে সেটা হচ্ছে ওই বলেছিলাম না যে হাতটার মধ্যে একটু প্রবলেম হচ্ছে। এবারে আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, হাজব্যান্ডও ডিউটিতে, তো আমার কাজগুলো তো আমি অনেকটাই করতে পারছি না। পুজো এসে গেছে, ধোয়া কাচা এগুলো একটা লোক দিয়ে একদিন করিয়ে নিয়েছে, পর্দা টর্দাগুলো ধুয়ে দিয়েছে, বাট রান্নাঘরের কৌটো ঠোটো এগুলো কিন্তু আমি ধুতে পারিনি। তো ও বলেছিল যে আমি একদিন আসছি, দেখে হাটটার এই অবস্থা, তো বলছে আমি করে দেবো। তো কালকে এসেছিলো, তো যতটুকু একটা দিনের মধ্যে হয়, মানে বান্ধবী হিসেবে বোনও বলতে পারো, তো ও কিন্তু করেছে। তাই জন্য একটু ওর জন্য একটু রান্না করেছিলাম, আর বাচ্চারা আসবে সাথে, তো ওরা চিকেন পছন্দ করে বলে চিকেনই করেছিলাম, আর আদার্স কিচ্ছু করিনি, কারণ ডাল ওরা খায় না, মানে ছোটরা, আমার ছেলেও খাবে না, তাই জন্য ডাল আর করিনি। একটু ভাজা করলাম আমার জন্য আর বান্ধবীর জন্য, আর বাকি উপাসে কিন্তু একটু ভাত বসিয়ে দিয়েছি। আর মাংসটা আজকে কিন্তু একটু অন্যরকমভাবে করবো, যেটা তোমরা দেখতে পারবে। তাই জন্য বলবো, রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, দেখলে পরে বুঝতে পারবে। একদম ফোড়ন ছাড়া মাংসটা আজকে খুব সুন্দরভাবে করে নেব। তো ভাজাটা তো হয়ে গেছে, তো আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নেবো। দেখো আমি আঙুল দিয়ে দিচ্ছি, মানে পুরো হাতটা কিন্তু আমি এখনও কাজে ব্যবহার করি না, কারণ একটুখানি প্রবলেম রয়ে গেছে। সেটা ঠিক না হলে কিন্তু আমার আর ভালো লাগছে না, মানে আমি শান্তি পাচ্ছি না, কষ্টও হচ্ছে। একটুখানি যদি কোথাও লেগে যায় না, তো রক্ত বের হয়। মাংসটা করবো যে গরম বলে একদম হালকা, আমি ছোট্ট ছোট্ট দুটো পেঁয়াজ নিয়েছি, কিন্তু মাংস কিন্তু ছিল 800 গ্রাম। তো দুটো পেঁয়াজ দিয়েই আমি করব, আর সেটা কী করে করি তোমাদের সাথে শেয়ার করব। একটু আদা নিয়েছি, দুটো রসুন নিয়েছি, এইটুকুনো মশলা দিয়েই আমি বানাবো চিকেনটা। হ্যাঁ, গ্রেভি থাকবে না বেশি, হালকা একটু ঝোলঝোল হবে। তো দেখো খুব ভালো লাগবে, আর আশা করি এইভাবে একবার তোমরা খেয়ে দেখো, এটাও ভালো লাগে। ফোড়ন ছাড়া কিন্তু একবারেই হবে। শুধু আলুটা আমি ভেজে তুলে নিচ্ছি, কেন কি আলুটা আমি অনেকটা মোটা করে দিয়েছি, মোটা বলতে বড় বড় করে দিয়েছি, মানে এই আলুটা না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ওই যেহেতু আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, একটা পেঁয়াজ রেখেছি, আর একটা পেঁয়াজ কিন্তু একটু পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আর আদাটা। আর ওটার মধ্যে জিরে জিরে গুঁড়ো আর কি, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো মিক্সড করে দেবো। আর যেটা আমি দিই তোমরা জানোই, যারা যারা ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো, ওটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে মেথিটুকুনি। 800 গ্রাম ছিল, তাই জন্য ধরো হাফ স্পুন মেথি। তো এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এই যে। তো থাক, এবার আলুটাকে তুলে নিয়ে রান্নার কাজ করি। আর তবুও জানো, হাতটা খারাপ হলেও আমি কী করেছি, আমি প্রচুর জন্য আজকে মার্কেটিংয়ে গেছিলাম, সরি, মার্কেটিংয়ে গিয়ে ওর জন্য জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর আমার কর্তামশাইকে বলে দিয়েছি আমার জন্য সাজুগুজুর জিনিস ক্যাম্পের থেকে নিয়ে আসবে, আর কিছু যা পাবে না, ও হয়তো সব তো পারবে না, কিছু জিনিস আমি দোকান থেকেও নিয়ে আসবো। তো মাংসটা কিন্তু স্পেশাল হতে চলেছে। আমি গল্প করছি জন্য ভেবো না যে একদম সিম্পল হবে, দেখে নিও খুব টেস্টি হয় একদম। দেখো ওই আলুটা ভেজে নিয়েছি, আর ওই তেলটা যে ছিল না, ওই তেলের মধ্যে কিন্তু আমি মাংসটা একটু ফ্রাই করে নিচ্ছি। একদম মাছের মতো করে ফ্রাই করবো না, হালকা যতটা সময় মাংসর জলটা ছেড়ে আসে ততটা। কিন্তু আমি হলুদ দিয়েছি, নুন দিচ্ছি না, নুন দিলে জল বেরিয়ে আসবে। তো ফোড়নটাই দেখো মাংসের মধ্যে এইভাবে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর গোটা জিরে একটু দিয়ে দিয়েছি। এটার সাথেই ফ্রাই করতে থাকবো একটুক্ষণ, সামান্য একটুক্ষণ। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। একদম সিম্পল, কিচ্ছু কিন্তু নেই। মানে এই ছোট্ট ছোট দুটো পেঁয়াজ দিয়ে যে কী করে বানালাম সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে মাংস তো সাধারণত এত কম মশলাতে হয় না, তেলেও হয় না, বাট আমি কিন্তু আজকে করেছি।
তো এই জন্যই শেয়ার করলাম। আর একটা পেঁয়াজ এই যে একটু ফোড়নে দিইনি, বাট কাঁচা পেঁয়াজটা এইভাবেই ফ্রাই মাংসতে দিয়ে দিলাম। এবারে কিছুটা সময় আর একটু সময় ফ্রাই করে নেবো। হ্যাঁ, পেঁয়াজগুলো লালচে করে ভাজবো না, কিন্তু একটু যে ব্রাউন হয়ে আসবে, এই যে ব্রাউন হয়ে গেছে না, এখন আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে মশলা ধোয়া একটু জল দিয়ে দেবো, যাতে ওর মাংসটা ফ্রাই করা ছিল, তাই জন্য একটু জল দিয়ে বসাবো, যাতে মশলার টেস্টটা ওই একটু নাড়াচাড়া করতে করতে মাংসের ভেতরে ঢোকে, নয়তো মাংসটা আবার টেস্ট লাগবে না। তো এই যে এইভাবেই আমি কিন্তু গোটা রান্নাটা আজকে করেছি। আজকে একটা লেটেট হয়েছে, আমি রান্নাঘরের কাজ কিছুই করতে হয়নি, মোটামুটি বান্ধবী করে দিয়েছি। এগুলো সব গ্যাস ট্যাস মুছে দিল, পরিষ্কার করে দিল, থালা বাসনগুলো বললো তোর মাজতে হবে না, আটটাই অবস্থা, আমি মেজে দিচ্ছি, ওই সব করে দিল। তো যাই হোক, তোমার সাথে সবটা শেয়ার করতে পারিনি, কি ওর সাথে না প্রচুর গল্প করেছি আমি, যে ক্যামেরাটাতে ধরে বলবো সেটাও আমার মনে ছিল না। আর ওর ছেলে আমার ছেলে যে সমান, তাই জন্য ওরা বসে খুব গল্প করছিলো, মোবাইল নিয়ে খেলছিল। তো মোবাইলটাও তখন আর নেওয়া হয়নি, ভুলেও গেছিলাম, সত্যি কথা বলতে ভুলেও গেছিলাম যে হ্যাঁ তোমাদের সাথে ওদের শেয়ার করতে হবে। তো এই যে মাংসটা কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে, আগে তো ফ্রাই করা ছিল, এবার হলুদ দিয়ে নুন দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে করে হয়ে যায়। আর এই পাশে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো 12:30টার মতো বেজেই গেছে, ওরা চলেই আসবে। তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে বাথরুমে কয়েকটা কাপড় আছে একটু ধুয়ে রাখি। ওটাও একটু ডিফিকাল্ট, ধুয়ে কিন্তু ওখানেই বাথরুমে আর কি ঝুলিয়ে রাখি, জল ঝরলে তারপরে নাড়ি, কারণ মানে মেলি হাত দিয়ে তো চিপতে পারছি না, ডান হাতটা অকেজো করে রেখেছি। তো এই যে মাংসই দেখো তেল ছেড়ে এই অবস্থাতে এসছে। তো এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু ভুটান আলু, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, আর দুর্দান্ত টেস্ট হয়। তুমি এই আলুটার দমও যদি খাও, তবুও তোমার মুখে লেগে থাকবে, এত টেস্ট হয়। দাম খুব বেশি নেয়, 40 টাকার মতো নেয়, বাট খুব টেস্টি আলু। তো যে একটুখানি এটার সাথে নাড়াচাড়া করে আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে, তারপর আমি একটু জল দিয়ে, যেহেতু বললাম না একটু লাইট একটু ঝোল করব, তো নাড়াচাড়া করে তারপরে ঝোলটা একটু উতলে আসলে তারপরে নামিয়ে দেবো। তো কষতে কষতে দেখো কিছুটা এই অবস্থায় এসছে। তো আমি কিন্তু আর তেল বা যাই বলো কিচ্ছু কিন্তু আমি দিইনি। তো সিম্পল রান্না খুব সহজেই হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে কখনো হয় না বাচ্চারা জেদ করলে পরে যে চটপট, আমার ইচ্ছে করছে না রান্না করতে, তখন কী করে রান্না করা যাবে, ঝটপট কিছু একটা করে নিই, সেম প্রসেস। খুব তাড়াহুড়োর মধ্যে যেমন করে করতে হয় সেরকমই। যে এইটুকুন আমি জল দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, উতলে গেলে নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো টাটা, আমারও শরীরটা ভালো নেই, বাই।